পানিহাটি পৌরসভার পুরপ্রধানকে সরে যেতে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে নাকি অন্য কোনো বিষয় রয়েছে। কি বিষয় সেটা এবার একটু জানাই। বলা হচ্ছে যে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের লড়াইয়ের বলির পাঁঠা হয়েছেন পানিহাটি পুরসভার পুরপ্রধান। নৈহাটিতে জলাশয় ভরাট করে কয়েকশো কোটি টাকা সম্পত্তি করে ফেলেছেন পার্থ ভৌমিক। নৈহাটিতে প্রায় সব ভরাট করে ফেলছেন তিনি। পানিহাটির চেয়ারম্যানকে সরানোর পিছনে কার হাত রয়েছে তা ফাঁস হয়ে গেল। কে ফাঁস করলেন? আমরা না, ফাঁস করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে ইস্তফা দেওয়ার পিছনে হাত রয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নৈহাটিতে জলাশয় ভরাট করে কয়েকশো কোটি টাকা সম্পত্তি করে ফেলেছেন পার্থ ভৌমিক। নৈহাটিতে প্রায় সব ভরাট করে ফেলেছে, যেটুকু বাকি রয়েছে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বিধায়ক সনদ দে ভাগ করে নেওয়ায় এখন সোদপুরে হাত দিয়েছে। কে কত বেশি টাকা দেবে, কে কত বড় চোর, এই নিয়ে এখন লড়াই চলছে তৃণমূলে। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর, শুনুন। এখানে অ্যাবসলিউট একটাই রাসায়ন চলে, পার্থ ভৌমিককে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয়। এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলে দা বলি পাঠা হয়েছে। নৈহাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে, ওর বউর নামে ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সোদপুরে। তো ওখানে ও নিজের বিস্তার করার জায়গা খুঁজছে, কেন নৈহাটিতে মোটামুটি ওকে পুকুর ভরাটগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নৈহাটিতে আর পুকুর ভরাটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে। তার মধ্যে এখন সনদ ভাগ নিচ্ছে, অশোক চ্যাটার্জি ভাগ নিচ্ছে, একটা ব্যাপক এদের ক্লাস চলছে। তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নান্টু ঘোষের তো অবস্থা আছে, ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সব দিকে হাঁ, তো সব দিকে হাঁ করে থাকে। তো ওই জন্যে এই বলির পাঠা হয়েছে এই মলেদা। তো দীর্ঘদিনের যখন সিপিএম জামানা ও জিততো, আমরা তো জানি ওর পপুলারিটি ছিল। এখন তৃণমূলের সবই একরকম আছে, কি মলয়, কি নান্টু, কি কি নাম পার্থ, কি মদন, সব একই আছে, একই ব্যাপার আছে। আর তার মাঝখানে সৌগত রায়, ও তো খুব কমে খুশি হয়ে যায়, 5 লাখ টাকা দিলে বিগ মানি করে দেয়। তো একটু কম টমে খুশি থাকে, ওর বেশি কোনো দরকার পড়ে না, 2-4-5 লাখ টাকা পেলেই হলো। এইসবই চলছে, সবই চোর। তার মধ্যে কে একটা বড় চোর, কে একটু ছোট চোর, কে মাঝারি চোর, এইটাই চলছে গল্প। অর্জুন আরো বলেন, এ রাজ্যে ক্রিমিনালদের বিরুদ্ধে কোনো ট্রায়াল হয় না, ট্রায়াল হয় বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে। তখন পুলিশ সক্রিয় থেকে অতি সক্রিয় হয়ে ওঠে। নিচের স্তরে পুলিশ গুন্ডা সব এক হয়ে লুটপাট চালাচ্ছে। যতদিন চলছে চলুক, 26-এর পরে এরা আর থাকছে না। অর্জুন সিং এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখলেন, শুনুন। যেখানে পুলিশ প্রশাসন সারাক্ষণ কীভাবে তোলাবাজি করতে হয়, পুলিশ কোনো কাউকে সজা করাতে পারে না, যখন কখনো কোনো ঘটনা কোনো ট্রায়াল সঠিকভাবে হয় না। ট্রায়াল কার হয়? ক্রিমিনাল এগেনস্টে ট্রায়াল হয় না। কোনো যদি বিরোধী দলের লোক থাকে তার এগেনস্টে ট্রায়াল হবে, সব কিছু হবে। পুলিশ অতি সক্রিয় থেকে অতি সক্রিয় হয়ে যাবে। তো বাংলার মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে গেছে। আর নিচে লেভেলে পুলিশ গুন্ডা আর তৃণমূলে এই যাকে চিচকে চোর যাদের বলা যায়, সব এক হয়ে লুটপাট চালাচ্ছে। যতদিন চলছে 26-এর পরে আর থাকছে না, 26-এ শেষ। প্রতিটা মোড়ে মোড়ে রাস্তায় কি করে সম্ভব হচ্ছে? এই ট্রলি ব্যাগের কাণ্ডটা ট্রেন্ড হয়ে গেছে। এর আগে মধ্যমগ্রাম, দেখুন এটা যখন মানুষের প্রশাসন থেকে ভয় কমে যায় না, তখন এই ধরনের ট্রেন্ড হয়। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের।
দেখো, পানিহাটি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে মলয় রায়ের যেরকম একটি নাটকীয়তা বা যেরকম একটা আলোচনার সৃষ্টি হয়েছে বা শোরগোল পড়ে গিয়েছে, ঠিক সেই অবস্থায় সেই ইস্যুতে ঘি ঢাললেন বিজেপি নেতা অর্জুন সিং। তুমি জানো যে সম্প্রতি রাজ্যের যে মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি ফোন করে এই মলয় রায়কে, যিনি পানিহাটি পৌরসভার চেয়ারম্যান, তাকে ফোন করে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং বিষয়টি স্বীকারও করেছিল মলয়। আমরা দেখলাম যে গতকালকে সকালবেলা যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন এই ফোন পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন এবং এই প্রসঙ্গে তার যেটি যুক্তি ছিল বা যার যেটি বক্তব্য ছিল যে তৃণমূলের একটি বিরোধী গোষ্ঠী তারা চক্রান্ত করছে এবং সেই চক্রান্তের শিকার হচ্ছেন মলয় রায় এবং তাকে নির্দেশ দিয়েছে, যদিও তিনি বলছেন যে তার লিখিত নির্দেশ পাওয়ার অপেক্ষা রয়েছেন এবং লিখিত নির্দেশ পেলেই তিনি তার পদত্যাগ করবেন, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের যেই বক্তব্য সেটি হচ্ছে যে ব্যারাকপুরের যে এমপি অর্থাৎ সাংসদ তৃণমূলের পার্থ ভৌমিক এবং পানিহাটির যে বিধায়ক তৃণমূলের নির্মল ঘোষ, এই দুজনের যেই ইকুয়েশন, এই দুজনের যে সমীকরণ, তার মাঝে পড়ে বলির পাঠা হয়েছেন এই মলয় রায়। এবং তিনি এটিও বলছেন যে এই যে তোলাবাজ, অ্যাকচুয়ালি এই পার্থভূমিকে তিনি তোলাবাজ হিসেবে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন নৈহাটি এলাকায় আর কোনো পুকুর ভরাট নেই, সেখানে সমস্ত পুকুর ভরাট হয়ে গেছে, আর তোলা নেওয়ার কোনো জায়গা নেই, তাই ওই জায়গা ছেড়ে এখন তার নজর পড়েছে পানিহাটির দিকে এবং উল্টো দিকে আছে সেখানে নির্মল ঘোষ স্থানীয় যে বিধায়ক, এবং এই দুই পড়েছে, এই দুইয়ের যে জাতাকল, সেই জাতাকলের মধ্যে বা সেই দুইয়ের যেই ট্র্যাপ, সেই ট্র্যাপে পড়ে তিনি মলয় রায়কে আজ পদত্যাগ করতে হচ্ছে বা পদত্যাগের এরকম একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তিনি এটিও বলছে, তুমি এটিও জানো যে সম্প্রতি যে এই পানিহাটি পৌরসভার অন্তর্গত অমরাবতীর যে বিশাল মাঠ, প্রায় 85 বিঘা জমি, সেই জমিটিও একটা সময় জমি হাঙরদের কাছে চলে যাচ্ছিল বলে একটা অভিযোগ উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিজেকে হস্তক্ষেপ করতে হয়েছে। আপাতত ঠিক হয়েছে যে ওই জমিটি কোনো লিজও দেওয়া যাবে না বা কোনো বিক্রি বাট্টা করা যাবে না। এইরকম একটি পরিস্থিতিতেও অর্জুন সিং যেটি বলছেন যে এটি অনেক আগে থেকেই চক্রান্ত হয়েছিল, যেটি একটা পক্ষের হাতে তুলে দেওয়া বা জমি যারা মাফিয়া তাদের হাতে তুলে দেওয়া। তো সেখানেও কিন্তু একটা ভাগ বাটোয়ারার একটা কাজ চলছে বা একটা আলোচনা চলছে। সুতরাং সমস্ত কিছু নিয়েই, সমস্ত কিছুর ফাঁদে পড়েই কিন্তু আজকে মলয় রায়কে করছে এবং তার যেটি বক্তব্য সেটি হচ্ছে মলয় রায় একজন রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত স্বচ্ছ একজন ব্যক্তি এবং সেই তৃণমূল করেন ঠিক কথা, কিন্তু যে সিপিএমের আমল থেকে তিনি তার লড়াই দেখেছেন, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, বিভিন্ন যে কাউন্সিলর যে নির্বাচন, তিনি নির্বাচনে জিতে এসছেন। সুতরাং তার যে ব্যক্তিগত ইমেজ, সেই ব্যক্তিগত ইমেজকে ক্ষুণ্ণ করার একটা চেষ্টা করছে এবং তৃণমূলের এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে এক প্রকার ইঙ্গিত দিয়েছেন এই অর্জুন সিং। এবং অর্জুন সিংয়ের স্পষ্ট বক্তব্য যে তৃণমূলের মধ্যে যেই খাওয়াখাওয়ির লড়াই বা যেই তোলার যে লড়াই, সেই লড়াইয়ের কার্যত বলি হতে হচ্ছে এই মলয় রায়কে। এবং গতকালও আমরা দেখলাম যে মলয় রায় নিজেই স্বীকার করেছেন যে তার যে একটা চক্রান্ত চলছে, মানে তৃণমূলের একটি বিরোধী গোষ্ঠী তারা যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের শিকার হতে হচ্ছে এই মলয় রায়কে। এবং যার ফলে কিন্তু একটা নাটকীয়তা শুরু হয়েছে। এবং তুমি জানো যে বেশ কয়েক বছর ধরে নাগরিক পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সবসময় কিন্তু পানিহাটি পৌরসভার একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। নাগরিক সুবিধা ঠিকঠাক করে পাওয়া যায় না, কখনো জলের সমস্যা, কখনো পানীয় জলের সমস্যা, ড্রেনেজ সমস্যা, নিকাশি ব্যবস্থা, নানা রকম অভিযোগ। তো স্বাভাবিকভাবেই এরকম একটি পরিস্থিতিতে এরকম একটি ঘটনা। এবং অর্জুন সিং আরেকটি মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলছেন যে এই যে আরজি করে যে তিলোত্তমার যেই অবহেলার কাণ্ড ঘটেছিল, যেই তরুণী চিকিৎসকের হয়েছিল, তাকে মারা যেতে হয়েছিল, তার প্রাণ গিয়েছিল, সেই যে তার যে বাড়ি এই পানিহাটি পৌরসভার এবং তার পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় যেই কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলরের নাম জড়িয়েছিল, সেই স্থানীয় কাউন্সিলরকে প্রাইজ হিসেবে, একটা পুরস্কার হিসেবে কিন্তু তাকে এই পুরসভা চেয়ারম্যান করা হচ্ছে এবং সেখানে তাকে করা হচ্ছে বলেই এরকম একটা জল্পনা উঠেছে এবং তাকে করা হচ্ছে বলেই কিন্তু মলয় রায়কে বলির পাঠা করতে হচ্ছে এবং মলয় রায়কে পদত্যাগের সম্ভাবনা জোরদার হয়ে রয়েছে, এরকম একটি অভিযোগও করেছেন। সব মিলিয়ে পানিহাটির যেই পৌরসভার মধ্যে যে অচল অবস্থা এবং অর্জুন সিংয়ের যে বক্তব্য, সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পানিহাটি জুড়ে। দুদিন আগেই পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় তিনি ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন এবং তার কাছে তার পদত্যাগপত্র তুলে দেন। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।